বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ, চলে এলাম আজকের স্পোর্টসের আরও একটি আলোচনা নিয়ে। হ্যাঁ, সদ্য শেষ হয়ে যাওয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন কে হয়েছে আপনারা জানতে পেরেছেন। সে ভিডিও নিয়ে তো আমরা আসবো, সেই ভিডিও আপনারা দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে, সেই ভিডিও নিয়ে আলোচনা। তার আগে আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরবর্তী যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে, কোন দেশ প্রথম খেলবে। সবার ধারণা কিন্তু ইন্ডিয়া ইংল্যান্ডের যে সিরিজ শুরু হচ্ছে 20 তারিখ দিয়ে পরবর্তী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে না, পরবর্তী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে কিন্তু বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার টেস্ট সিরিজ দিয়ে। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু অ্যাওয়ে সিরিজ, অর্থাৎ বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কা খেলতে যাচ্ছে পরবর্তী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুর জন্য। সেখানে দুটো ম্যাচ হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে। সেই ম্যাচে বাংলাদেশে কীরকম টিম হতে পারে, কে কে কামব্যাক করতে পারে, টিমের ক্যাপ্টেন কে হবে, শ্রীলঙ্কার প্রতিকূলতার মধ্যে বাংলাদেশ কিভাবে তাদের সেরা পারফরমেন্স দেবে, সেই সব নিয়ে আজকের আলোচনা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বলি, বাংলাদেশের কাছে কিন্তু এই সিরিজটা একটু চ্যালেঞ্জিং হবে। চ্যালেঞ্জিং কেন হবে? কারণ আপনারা জানেন শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারানো একটু টাফ আছে। আর টাফ কারণ শ্রীলঙ্কার মাটিতে আপনারা জানেন স্পিন সহায়ক, স্পিন কিন্তু বাংলাদেশের কাছেও ভালো আছে, কিন্তু ওই যে মাঠে তার প্রমাণ বা মাঠে তার খেলাটা খেলতে হবে, মাঠে তো খেলে তবে জিততে হয়। সেই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু যে টিম বা যে স্কোয়াড আছে, সেই স্কোয়াডে কিন্তু অভিজ্ঞতাপূর্ণ বোলার তো রয়েছেই, সেই সঙ্গে অভিজ্ঞতাপূর্ণ ব্যাটাররাও রয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে ক্যাপ্টেন নাজিবুল হোসেন শান্ত আবারও এই সিরিজে হয়তো ক্যাপ্টেনশিপ করবে। সেই সঙ্গে লিটন দাস কিন্তু এই সিরিজে কামব্যাক করতে চলেছে, চোট সারিয়ে কিন্তু এই সিরিজে আবার লিটন দাসকে আমরা দেখতে পাবো। আর লিটন দাসের যে অভিজ্ঞতা রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সে টি20 বলুন, ওয়ানডে বলুন, টেস্ট বলুন, সবেতে লিটন দাসের যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা কিন্তু কাজে লাগাতে হবে লিটন দাসকে এবং বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে বা বাংলাদেশ কোচ সবাইকে। এই যে লিটন দাসের অভিজ্ঞতা বা শান্ত ক্যাপ্টেনশিপের একটা অভিজ্ঞতা হয়েছে, এতদিন ধরে ক্যাপ্টেনশিপ করেছে। পেসার বোলারদের মধ্যে কিন্তু নাহিদ রানা কিন্তু এই ম্যাচ এই সিরিজের জন্য কামব্যাক করছে চোট সারিয়ে। সেই সঙ্গে স্পিনার, যে স্পিনারের উপরে নজর থাকবে বা যে স্পিনারের উপরে এই সিরিজটা অনেক কিছু নির্ভর করবে, সে হচ্ছে হাসান মুরাদের কিন্তু স্পিন বোলিংয়ের অনেক অভিজ্ঞতা আছে বা স্পিন বোলিংটা কিন্তু অসাধারণ করে। সেই হাসান মুরাদের উপর কিন্তু এই সিরিজের অনেক কিছু নির্ভর করবে। বাংলাদেশ টিম যদি এই সিরিজটা ভালো খেলতে পারে বা এই সিরিজে যদি ভালো ফলাফল করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের মোটিভেশন অনেকটা বেড়ে যাবে এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা কিন্তু অনেক বেটার হবে। কারণ আপনারা জানেন বাংলাদেশ ফুটবলে যে উন্নতিটা করছে, সেই জায়গা থেকে ক্রিকেটে অনেকটাই পিছিয়ে পড়েছে। তাই ফুটবলের মতো ক্রিকেটটাতেও যদি উন্নতি বা আরও এগাতে চায়, তাহলে কিন্তু এই যে সিরিজটাকে তাদের মাথায় নিতে হবে এবং ভালো পারফরমেন্স করতে হবে। তার থেকে বড় কথা হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে রেকর্ডটা কিন্তু বাংলাদেশের মোটেই ভালো নয়। কারণ টোটাল 5খানা ম্যাচ খেলেছে, তার মধ্যে একটা ড্র হয়েছে, 4টে জিতেছে শ্রীলঙ্কা। এখনো কিন্তু বাংলাদেশ তাদেরকে হারাতে পারেনি। এই জায়গাটাই কিন্তু বলছি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ব্যাটারদের কাছে এবং বোলারদের কাছে। এটা মাথায় নিয়ে খেলতে হবে যে তারাও পারবে। সাউথ আফ্রিকা যদি 27 বছর পর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে পারে, তাহলে বাংলাদেশ কেন পারবে না? বাংলাদেশেও তো প্লেয়ার রয়েছে যারা আশা করছি এই সিরিজে ভালো খেলবে এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা কিন্তু খুবই দরকার। বাংলাদেশ ক্রিকেটে যদি তুলে ধরতে হয় বা বাংলাদেশ ক্রিকেটে যদি উন্নতি করতে হয়, তবে কিন্তু এই টেস্ট সিরিজটাই কিন্তু কাজে লাগাতে হবে। টেস্টের এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে পুনঃসূচনা হচ্ছে, সেই সূচনাটা বা সেই জায়গাটাই কিন্তু কাজে লাগাতে হবে এবং ভালো ফলাফল করতে হবে। আর ভালো ফলাফল করতে গেলে ভালো ক্রিকেট খেলতে হবে, মাঠে নেমে প্রত্যেকটা প্লেয়ারকে তাদের 100% দিতে হবে। সে ব্যাটিং বলুন, বোলিং বলুন, ফিল্ডিং বলুন, সব দিক দিয়ে তাদের 100% দিতে হবে। তবেই কিন্তু তারা এই অ্যাওয়ে সিরিজটা জিতুক বা ড্র করুক। যদি ড্র করেও ফিরতে পারে বাংলাদেশ, তাহলে কিন্তু সেটা অনেক বড় অ্যাচিভমেন্ট হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। আপনারা কি বলছেন কমেন্টে অবশ্যই বলবেন। বাংলাদেশ সমর্থকরা তো অবশ্যই কমেন্টে বলুন
আপনাদের মতামত কি বা আপনাদের বক্তব্য কি। আর এই ভিডিও যদি আমার ভালো লাগে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, আর হ্যাঁ আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে এসে অবশ্যই দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে পরবর্তীকালে আরও ভালো ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জমিয়ে ক্রিকেট দেখতে থাকবেন।